শান্ত সবুজ ছায়াঘেরা একটি গ্রাম হলদিবাটা। এই গ্রামটি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্তর্গত। এই হলদিবাটা গ্রামের খায়রুল ইসলামের ছেলে মুক্তা বিদেশ প্রবাসী ছিলেন, কিন্তু প্রবাসের জীবন ছেড়ে নিজ গ্রামে তার বাবার সহযোগিতায় গড়ে তোলেন মুক্তা নার্সারি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হলদিবাটা গ্রামের মুক্তা নার্সারিতে। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে ঝিনাইগাতী উপজেলার এই মুক্তা নার্সারি একজন তরুণ যুবক, তিনি তরুণ উদ্যোক্তা। তিনি অন্যের কর্মের উপর নির্ভরশীল না থেকে সম্পূর্ণ নিজেই নিজের কর্মের ব্যবস্থা করার জন্য এই একটি নার্সারি স্থাপন করেছেন। শুরুতে অল্প জায়গা নিয়ে এই নার্সারিটি শুরু করলেও বর্তমানে এটি প্রায় 5 একর জায়গার উপর একটি বিশাল বিস্তৃত নার্সারি। তো প্রিয় দর্শক, এই নার্সারিতে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ বৃক্ষ রয়েছে, সেগুলো আজকে আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। এই নার্সারিটি শেরপুর জেলার অন্যতম বৃহৎ একটি নার্সারি। এই মুক্তা নার্সারিতে বিভিন্ন ধরনের বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষ পাওয়া যায়। মুক্তা নার্সারির মাধ্যমে এই অঞ্চলের মানুষ সহজেই বৃক্ষরোপণ করে তাদের ফলজ ও বনজ কাঠের চাহিদা মেটাচ্ছে। নার্সারিটি ঘুরে ঘুরে দেখা মেলে নানা প্রজাতির গাছের চারা, যা দেখতে সত্যি মনোমুগ্ধকর। এ বিষয়ে এই মুক্তা নার্সারির স্বত্বাধিকারীর সাথে কথা বলে জানা যায়। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা এই মুক্তা নার্সারির যিনি স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম সাহেব, ওনার সাথে আমরা কথা বলবো। 90 সাল থেকে স্থাপন শুরু করি নার্সারিটা আমি, 21 সাল পর্যন্ত আসছে। কিন্তু অনেকেই এলাকায় দেখলাম যে নার্সারি ব্যবসাটা নাই, তার জন্য এই ব্যবসাটা আমি শুরু করি। ভালো সফল পেয়েছি এই ব্যবসার থেকে। ধাপে ধাপে শুরু করছি, এটার পরে এটা ব্রেন আসলে এটার পরে এটা শুরু করলাম। প্রথমটা একই সব ঠিক করে পাইনি, এরা যা দেখতেছি তার থেকে শুরু করে এই পর্যন্ত আসছে। আল্লাহ পাক এই পর্যন্ত এটা একটা গ্লুক আসছিল ইয়েতে নালতেবাড়ি পুরান নার্সারি, তার কাছ থেকে শুনছি, ঝলক নার্সারি থেকে। যে আমার শিখাইছে কতগুলো কার্যক্রম 90 থেকে এই পর্যন্ত, 90 সাল থেকে শুরু করছি। এখানকার বর্তমানে 4.5 একর জায়গার উপরে এই ব্যবসাটা। তারা প্রায় 2 লক্ষের উপরে আছে, সব মিলে 2 লক্ষের উপরে আছে। মোটামুটি যা বাংলাদেশে ফল ফুল কাঠ জগতে যা আছে সবই আছে, আর যে 2-3টা বাকি থাকে পূরণ করার ইচ্ছা আছে আমার। এই নার্সারির মান ভালো। এই নার্সারিতে আসলে পরে অনেক সকল ধরনের গাছ পাওয়া যায়, এই জন্যে আমি এই নার্সারিতে আসি প্রতি বছরই। এলাকায় একটা নার্সারি হয়েছে, আমরা সঠিক মূল্যে গাছগাছালি পাই। তো গাছগাছালি অনেক সুন্দর, অনেক পরিবেশ রক্ষা করে। তো আপনারা সবাই গাছগাছালি কিনবে আইবেন আমার এলাকায়।
এই নার্সারি মনে করেন সকল প্রকার দায়িত্বে আমি আছি। এই ফল ফুল বনজ ওষুধি সকল প্রকার চারা পাওয়া যায়। এগুলো মনে করেন বীজ কিনা হয় রাজশাহী থেকে, রংপুর থেকে, কলপ রাজশাহী রংপুর থেকে আনে এই জায়গায় রাখা হয়। এই সকল প্রকার চারা পাওয়া যায় এবং দূর দূরান্ত থেকে মানুষের চারা নিয়ে যায়, এই আর কি। হ্যাঁ অনেক স্বাবলম্বী হয়েছি। হ্যাঁ অনেক স্বাবলম্বী। হ্যাঁ, আমাদের এই নার্সারিতে সুলভ মূল্যে পাইকারি এবং খুচরা চারা বিক্রি করা হয়। আপনারা সবাই এই নার্সারিতে আসবেন এবং কি সবাই আমার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে মুক্তা নার্সারির যে সমস্ত ফলজ বনজ বৃক্ষগুলো এবং শোভাবর্ধনকারী গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখালাম। প্রিয় দর্শক, মুক্তা নার্সারির স্বত্বাধিকারী জনাব খায়রুল ইসলামের সাথে আলাপকালে আমরা জানতে পারলাম যে এই নার্সারিটি তিনি 1990 সালে সর্বপ্রথম স্থাপন করেন এবং যা এক অদ্যাবধি সফলতার সঙ্গে টিকে রয়েছে এবং তিনি এই নার্সারির মাধ্যমে অর্থনৈতিকভাবে সফলতা অর্জন করেছেন। তো প্রিয় দর্শক, আমাদের এই বেকারত্বের দেশে অন্যের অধীনস্থ না থেকে, অন্যের চাকরির উপর নির্ভর না করে নিজেই কোনো কিছু করার মাধ্যমে অর্থাৎ উদ্যোক্তা সেজে উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজের অর্থনৈতিক দুরবস্থা দূর করা সম্ভব। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই মুক্তা নার্সারি। ফজলুল করিম, শেরপুর সংবাদ, হলদিবাটা, ঝিনাইগাতি।